আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিউ থার্ড ইয়ারের স্টুডেন্টদেরকে নিয়ে একটু আলোচনা করব। ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে এবার অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে। একই সাথে আজকের ক্লাসে আলোচনায় থাকবে যে এবার কোন সিলেবাসে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষা কোন মাসে হবে বা কোন সময়ে হবে এটা যদি একটা স্টুডেন্টের জানা থাকে তার জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যায়। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে পরীক্ষা কোন মাসে হবে এটা জানার জন্য তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে শেষ হয়েছে এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। দেখো, কম বেশি সকল স্টুডেন্টেরই পরীক্ষা নভেম্বর মাসে শেষ হয়েছে। আমি প্র্যাকটিক্যালের কথা বলছি না, আমি থিওরি সাবজেক্টগুলোর কথা বলছি। নভেম্বরের মধ্যেই মোটামুটি সবগুলো ডিপার্টমেন্ট পরীক্ষাই কিন্তু শেষ হয়েছে। তো একটা ডিপার্টমেন্ট ডিসেম্বরে পর্যন্ত চলে গেছে। তো ওগুলা আমরা কাউন্টে ধরবো না। আমরা ডিসেম্বর থেকে একাডেমিক সেশন শুরু করব। ঠিক আছে? তাহলে ডিসেম্বর থেকে যদি আমরা একাডেমিক সেশন শুরু করি, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন ১১ মাসের মধ্যে পরীক্ষা নিচ্ছে। সর্বোচ্চ ১১ মাস। কিছু, কিছু সেশনে আমরা দেখেছি তাড়াহুড়া করতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ মাসেও পরীক্ষা নিয়েছে। 4th ইয়ারের একটা পরীক্ষা ৯ মাসে নিয়েছে। একটা পরীক্ষা 3rd ইয়ারের পরীক্ষা নিয়েছে ১০ মাসে। তো আমরা যেহেতু নোটিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সূত্র জানিয়েছিল যে এখন থেকে ১১ মাসে পরীক্ষা হবে, আমরা ওটাই কাউন্টেবল করে ধরে নিলাম। তাহলে ডিসেম্বর থেকে ১১ মাস যদি আমরা হিসেব করি তাহলে ২০২৬ সালের নভেম্বরে কিন্তু পড়ছে। হুম? নভেম্বরে তোমাদের থার্ড ইয়ার একাডেমিক সেশন শেষ হয়ে যাচ্ছে। মানে নভেম্বরে এই থার্ড ইয়ার এক্সামটা হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, আরো কিছু তথ্য আমরা তোমাদেরকে দেখাই যাতে এই নভেম্বরেই যে তোমাদের পরীক্ষাটা হবে এই বিষয়টি সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায়। দেখো, আমরা গত বছরের থার্ড ইয়ারের পরীক্ষার রুটিনটা দেখি। গত বছরে এই রুটিন প্রকাশ করা হয়েছিল, মানে তোমাদের ১ বছরের যেটা সিনিয়র, ওকে? তাদের রুটিন প্রকাশ করা হয়েছিল ২৬শে আ উম অক্টোবর না, নভেম্বরে। আর পরীক্ষা শুরু হয়েছে ১১ ডিসেম্বরে। ভালো করে দেখো। তার মানে গত বছর পরীক্ষা শুরু হয়েছে ডিসেম্বর মাসে। গত বছরের হিসাব। তাহলে যেহেতু গত বছরে একটা আ সেশন জট ছিল, আ উম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিসেন্ট যে অ্যাক্টিভিটি গুলো আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত তারা অনেক বেশি অ্যাক্টিভ। মাত্র ৫০ দিনে রেজাল্ট দিচ্ছে। ভাবতে পারো? এই যে ২ দিন আগে যে ডিগ্রি 2nd এর রেজাল্ট হইছে, ডিগ্রির রেজাল্ট ৫২ দিনে দিছে। এটা একটা মানে রেকর্ড বলা যায়। এরকম আ বা অভিজ্ঞতা ইতিপূর্বে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের হয়নি যে ৫২ দিনে তারা রেজাল্ট পেয়েছে। 4th ইয়ারের রেজাল্ট মাত্র ৫০ দিনে পেয়েছিল। হুম? তাহলে কি সবকিছু তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করছে? ৪ বছরের যে নির্ধারিত সময় তার আগেই যেন একটা স্টুডেন্ট অনার্স পাসের সার্টিফিকেট হাতে পায়, সেই চেষ্টা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে। ওকে? তো সেই জায়গা থেকে তোমাদের পরীক্ষা সবকিছু সমীকরণ মিলিয়ে নিশ্চিতভাবে বলা যায় যে নভেম্বর মাসেই শুরু হবে। খুব যদি ডিলে করে তাহলে তো ডিসেম্বর আর পার হচ্ছে না। হুম? ডিসেম্বর কি পার হবে কোনোভাবে? কোনো সম্ভাবনা নাই। এইজন্য তোমার টার্গেট করতে হবে যে তোমার পরীক্ষা পহেলা নভেম্বরে হবে। ভালো করে বুঝবা কথা। কোন মাসে হবে? পহেলা নভেম্বরে তোমার পরীক্ষাটা শুরু হবে। এইটা মনে করে তোমাকে পড়াশোনাটা স্টার্ট করতে হবে এবং এইটা ফলো করেই তোমার সিলেবাসগুলো কমপ্লিট করার একটা প্ল্যান রেডি করতে হবে। হ্যাঁ? পরবর্তীতে যদি সময় বেশি পাওয়া যায়, বাড়তি সময় কিংবা ডিসেম্বরে হলো কিংবা জানুয়ারিতে চলে গেল, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট না? কিন্তু ঐরকমটা হবে না। আ এই কথাটা নোট করে রাখো, ভিডিওটা সেভ করে রাখো। নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে। এখন কত তারিখ হবে এক্সাক্ট এটা তো বলা সম্ভব না, তাই না? তো যাই হোক, এখন আসি যে কোন সিলেবাসে পরীক্ষা হবে শিক্ষার্থী বন্ধুরা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ না জেনে অনেকেই বিভিন্ন ধরনের তথ্য বা এই সিলেবাস সম্পর্কে দিচ্ছে। যেমন আজকেই একটা স্টুডেন্ট আমাদেরকে ফোন করেছিল যে তাদের কলেজ থেকে নাকি বলেছে যে তাদের প্রশ্ন কাঠামো চেঞ্জ হয়েছে। এখন মোট ১২ টা প্রশ্ন থাকবে। কোন বিভাগ থাকবে না। ১২ টার মধ্যে ৮ টা অ্যান্সার করতে হবে। এই যে স্টুডেন্টরা কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু এটা কি আসলেই সত্য তথ্য? না, এটা সত্য তথ্য নয়। সঠিক তথ্য হচ্ছে শুধুমাত্র তাদের সিলেবাস পরিবর্তন হয়েছে যারা ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। কারা? যারা ২৪-২৫ সেশনের শিক্ষার্থী, তাদের এই কারিকুলাম, এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হবে এবং তাদের সিলেবাস নতুন। আর তোমরা কি ২৪-২৫ এর সেশনের স্টুডেন্ট? তোমরা কত সেশনের স্টুডেন্ট বলো তো? ২২-২৩ এর স্টুডেন্ট। তাহলে ২২-২৩ সেশনের স্টুডেন্টের পরীক্ষা হবে আমাদের ১ দশক আগের যে সিলেবাস, ১৩-১৪ সেশনের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এবং সেই প্রশ্ন কাঠামো, সেই প্রশ্নপত্রের যে কাঠামো তারা নির্ধারণ করেছিল সেই কাঠামোতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগের সিলেবাসে, ওল্ড সিলেবাসে তোমাদের ওল্ড কাঠামোতেই পরীক্ষা হবে। এটা নিয়ে কোনো কনফিউশনের সুযোগ নাই। ওকে?
বাজারে হয়তো বিভিন্ন প্রকাশনের বই ইতিমধ্যে চলে এসেছে, গাইডগুলো চলে এসেছে, সাজেশনগুলো চলে এসেছে। তুমি সংগ্রহ করেও বইগুলা তুমি দেখলেও তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের পরীক্ষাটা আগের সিলেবাসেই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, বারবার এত বেশি আমরা মেসেজ পেয়েছি, মানে বলে বুঝাতে পারবো না যে আমাদের ব্যাচ কবে শুরু হবে, জানবিডির ব্যাচ কেন শুরু হবে। এই বিষয়টা একদিকে যেমন বিরক্তি তো হয়েছে বটেই, কারণ যেটা এখনো চালু করিনি। আমরা বারবার বলছি যে আমাদের সবকিছু আমরা ইউটিউবে আপলোড দেই। তারপরে স্টুডেন্টরা আমাদেরকে এই বিষয়টা নিয়ে মেসেজ করেছে। বিরক্তি আর একটা ভালো লাগার জায়গা। ভালো লাগার জায়গা কোনটা জানো? এই যে স্টুডেন্টরা মেসেজ করছে। রিপিট স্টুডেন্ট মানে ফার্স্ট ইয়ারে ছিল, সেকেন্ড ইয়ারে ছিল, আর থার্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এইটাই হচ্ছে আমাদের পাওয়া। হুম? আমরা নিশ্চয়ই আমাদের কাজের মাধ্যমে আমাদের যে ওদের যে ভরসার জায়গাটা ওটা ধরে রেখে যে আমরা কাজ করেছি, সেটার ফল এটা। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা আমাদের সাথে যুক্ত হতে চায়। কারণ আমরা ডেফিনিটলি ওদেরকে কিছু আমরা দিতে পারছিলাম। এই কারণে তারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছে। ঠিক আছে? তো আমাদের এই এক্সাম ব্যাচটা থার্ড ইয়ারে আমরা কোনো বড় ব্যাচ লঞ্চ করব না। আমরা একটা এক্সাম ব্যাচ লঞ্চ করব। এই একটা ব্যাচই থাকবে। অন্য কোনো ব্যাচ আমরা চালু করব না। তো এই এক্সাম ব্যাচে ভর্তি চলছে। আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিছি। কোর্স ফি মাত্র ৳৯৫০। এই পুরা থার্ড ইয়ারের জন্য। ঠিক আছে? তো ভিডিও লম্বা করব না। কোর্সে তোমরা কি, কি পাবে না পাবে এখনই এই যে স্ক্রিনে যে WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ না? 01580892241 এই নাম্বার WhatsApp এ মেসেজ করে এই এক্সাম ব্যাচে তুমি কি, কি সার্ভিস পাবা এইটাকে ভালো করে বুঝবা, জানবা। তারপরে যদি পছন্দ হয় তুমি ভর্তি হয়ে আমাদের সাথে পড়াশোনাটা স্টার্ট করবা। ঠিক আছে? তোমাদের নোটসগুলো ইতিমধ্যে কিন্তু আমরা রেডি করে ফেলেছি। কারণ নোটস তৈরির জন্যই আমাদের এই কোর্সে ভর্তি হতে একটু ডিলে হলো। তো ঠিক আছে। আ দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আর যদি কোর্সেটাতে জয়েন করো তাহলে তো কোর্সে কথা হবেই। ভালো থাকো সবাই।